নমস্কার। আজকে বলবো কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশি এই আগস্ট মাসটা কেমন যাবে। এই মাসে আপনার বড় কিছু পরিবর্তন দেখা যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে। নতুন কিছু আপনার মধ্যে একটা লুকের পরিবর্তন বা শেখার কোনো ইচ্ছা আপনার মধ্যে কিন্তু দেখা যাবে। আপনার গান বাজনার প্রতি ইন্টারেস্ট বাড়বে, ক্রিয়েটিভ ব্যাপারে ইন্টারেস্ট বাড়বে, বা আপনি পুরনো যে জিনিসগুলো আপনি ছেড়ে এসেছেন সেগুলোর প্রতি আপনার যথেষ্ট ইন্টারেস্ট। আপনি হয়তো পুরনো কোনো আলাদা কোনো প্রফেশনে ছিলেন বা কাজের জায়গায়, সেগুলো কিন্তু শেখা বা কৌতূহল বাড়বে, এরকম আপনার পুরনো শখ বাড়বে। আপনি যদি কোনো রাইটার হন, কবিতা লেখেন, বা আপনি হয়তো কোনো লয়ার, এরকম কিছু প্রফেশনে আপনি যদি থেকে থাকেন, তাহলে আপনার কিন্তু তার মধ্যে একটা নতুন কিছু বেটার পরিবর্তন দেখা যাবে। এবং আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা যথেষ্ট বাড়বে, ধার্মিক ভাব এসে যাবে, পূজা পাঠে ইন্টারেস্ট বাড়বে। বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হবে, সে আপনার বাড়িতেই হোক, বাড়িতে কেউ আসতে পারে, বা কাজের জায়গায় হতে পারে। এবং আপনি ঘরে কিছু রিনোভেট করতে পারেন, তার জন্য কিন্তু আপনার খরচ হবে। এবং পার্টনার ফ্যামিলির সাথে আপনার যথেষ্ট সম্পর্ক ভালো হবে। মানে ফ্যামিলি লোকের সাথে বলুন, আপনি অবিবাহিত যদি ফ্যামিলি লোকের সাথে, বা আপনি যদি বিবাহিত হন, আপনার পার্টনারের সাথে সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো হবে। চলুন ইন ডিটেল যাওয়ার আগে আমি গ্রহ রাশির সিচুয়েশনে বলে দিই। বুধ কিন্তু এই সিংহ রাশিতেই বক্রী হবে 5 তারিখে, এবং এই বক্রী অবস্থায় সিংহ রাশি ছেড়ে কর্কট রাশি বক্রী অবস্থাতেই কবে 22 তারিখে। আর রবি অর্থাৎ সূর্যদেব 15 তারিখ পর্যন্ত থাকবে আপনার কর্কট রাশিতে, 16 তারিখে চলে যাবে কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে। মঙ্গল 25 তারিখ পর্যন্ত থাকবে আপনার বৃষ রাশিতে, এই 26 তারিখে চলে যাবে বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে। আর শুক্র সিংহ রাশিতে বুধের সাথে জুতি তৈরি করে রয়েছে আগামী 24 তারিখ পর্যন্ত, 25 তারিখে যাবে সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে। এই যে সিচুয়েশনটা, এটা দেবাদিদেব মহাদেবের মাস, শ্রাবণ মাস চলছে, খুব ভালো সময়, ভালো দিন। প্রত্যেকটা দিন আপনি কিছু তন্ত্রমন্ত্রে কিছু কাজ করতেই পারেন, বা আপনি নিজের শিবের উপাসনা করতে পারেন, বাড়িতে শিবের স্তুতি চালাতে পারেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন, বা আপনি হয়তো কোনো প্রতিষ্ঠিত মন্দিরে পুজো দিয়ে আসতে পারেন। আপনার সেটা দেখে নেবেন আপনার স্যুট করছে কিনা, বা আপনার জন্য শিব দেবাদিদেব মহাদেব আপনার জন্য চলবে কিনা। কারণ সবার জন্য কিন্তু দেবাদিদেব মহাদেব শ্যুট করেন, বা সব দেবতা শ্যুট করে না, সেটা দেখে নেবেন আপনি কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে কনসাল্ট করে। আপনার যদি ডেট অফ বার্থ না থাকে, আপনি কি করবেন? তাহলে কি আপনি নিজের প্রেডিকশন বা নিজের ফিউচার জানবেন না? অবশ্যই হাতটা দেখাবেন, ফেসটা রিড করাবেন। আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমার থেকে সুরক্ষা নিতে পারেন, বা যে কোনো অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে আপনি এটা জেনে নিন। তাহলে আপনার মানে চলার পথটা অনেক বেশি স্মুথ হবে। কোনো প্রবলেমে যদি আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন, সেটা কিন্তু বেরিয়ে আসার জন্য আমি কাউকে ভয় দেখাই না। কেন অনেকেই দেখাই যে এইটা ভুল হতো, ওইটা সেটা। আমি যেটা বাস্তব পাই সেটাই আপনাদেরকে প্রেজেন্ট করে তুলি। যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানে এই 27 বছর ধরে আমি কতটা প্রমিনেন্ট কথা বলি, কতটা একদম ট্রু ফ্যাক্ট বলি, আর কাউকে ভয় দেখে কোনো আমি প্রতিকার করতে চাই না। প্রতিকার করবেন কি করে আপনার ব্যাপার, কারণ আমি ডাক্তার হিসেবে আপনার রোগটা ধরিয়ে দেবো। ওষুধ খাবেন কি খাবেন না আপনার চয়েস। যাই হোক, ডিটেলে যাওয়ার আগে একটু বলে রাখি, এই প্রোগ্রামটা আপনি আমার দিগদর্শন চ্যানেলে প্রত্যেক মাসে দেখতে পাচ্ছেন। এরকম আমার দিগদর্শন মন্ত্রক আরেকটা চ্যানেল রয়েছে, সেখানে প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক আসে, এবং অনেক গ্রহের ট্রানজিট নিয়ে সেখানে আলোচনা করি, বা বিশেষ কিছু আলোচনাও আরও থাকে দুটো চ্যানেলে। চ্যানেল দুটো যে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে নেবেন, প্রত্যেকের প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যোগাযোগ করতে হলে বুকিং ফোন করে নেবেন 8910973325 9433960106। আপনি যে কোনো প্রবলেমের জন্য দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতেই পারেন। আপনি অনলাইনে করতে পারেন, আপনি কুরিয়ারে করতে পারেন, আপনি চেম্বারে এসে সুযোগটা নিতে পারেন, অবশ্যই সেটা কার্যকরী করতে পারেন। চলুন তাহলে ইন ডিটেল এবার চলে যাই। আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। মার্কেটিং লাইনে যদি আপনি থেকে থাকেন, বা মার্কেটিং করে অর্থাৎ অ্যাড দিয়ে যদি কোনো ব্যবসা ডেভেলপ করতে হয়, এই সময় কিন্তু সেই যে অর্থ খরচ করেন সেখান থেকে সেই অর্থ উঠে যাওয়ার জন্য যথেষ্ট ডেভেলপ পাবেন। আপনি যদি প্রপার্টি থেকে দেয় বা প্রপার্টি কেনা বেচার লাইনের সাথে জড়িত দেন, এই মাসে কিন্তু সেখান থেকে আপনি লাভবান হবেন। আপনার বাড়িতে কোনো ভাড়া থাকে, বা আপনি গাড়ি ঠাড়ি হয়তো ভাড়ায় খাটান, সেখান থেকে কিন্তু আপনি লাভবান হবেন। এবং প্রপার্টিতে রিনোভেট করতে বা রিপেয়ার করতে কিন্তু আপনার খরচ হবে। শেয়ার থেকে লাভ হবে, এবং আটকে থাকা অর্থ পাবেন, এক্সট্রা ইনকাম বাড়বে।
এক্সট্রা ইনকাম বাড়বে। চলে আসছে আপনার ফ্যামিলি লাইফটা। ঘরে কোনো রিনোভেটের জন্য খরচ হবে এবং পূজা পাঠের মহল থাকবে, অর্থাৎ আধ্যাত্মিক চেতনা বাড়বে। প্রপার্টি হয়তো আপনি কিনতে বেচতে পারেন, ফ্যামিলির লোকেদের মানে স্বার্থ চরিতার্থ করার জন্য আপনি প্রপার্টি কিনতে পারেন, এবং আপনি এই সময় কোনো ফ্যামিলির লোকেদের কোনো পার্টি প্রোগ্রামে যেতে পারেন, কোনো অনুষ্ঠানে যেতে পারেন, কোনো ম্যারেজ অনুষ্ঠানে যেতে পারেন। অর্থাৎ সময়টা কিন্তু আপনার অনেকটাই ভালো দেখা যাচ্ছে। এই সময় কিন্তু কোনো কস্টলি আইটেম ফ্যামিলির জন্য, কোনো টিভি, ফ্রিজ, গিজার এ ধরনের কিছু কিনতে আপনার খরচ হতে পারে। শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর যেহেতু শনি বক্রী আপনার ঘরে হয়ে আছে, আপনার রাশির অধিপতি শনি আপনার ঘরে বক্রী হয়ে আছে, হাত পা ব্যথা, দাঁতের প্রবলেম, চুল উঠে যাওয়া এবং এটা বয়স্ক ভাব দেখতে পাওয়া, এই জিনিসগুলো হতে পারে। অবশ্যই আপনাকে এই সময় বলবো সেরকম নেগলিজেন্সি না, অবশ্যই ডাক্তার দেখাবেন। এবং এই সময় কিন্তু আপনার মানে কি বলে, যাদের সাথে ডিস্টার্ব ছিল তাদের সাথে অনেকটাই ডিস্টার্ব কাটিয়ে উঠতে পারবেন। চলে আসি আপনার চাকরি নিয়ে। সিনিয়র বা বস আপনার যথেষ্ট প্রশংসা করবে এবং কাজের যথেষ্ট দায়িত্ব বাড়বে, আপনার পারফরমেন্স যথেষ্ট বৃদ্ধি হবে কাজের জায়গায়, অর্থাৎ বসের সাথে কিন্তু সম্পর্কটা আপনার যথেষ্ট ভালো হবে। যদি আপনি ব্যবসা করে থাকেন, ব্যবসার জায়গাটা কিন্তু আপনার কাজের জায়গাটা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে। গাড়ির পেছনে বা ইলেকট্রিক বিল দেওয়ার পেছনে বা কর্মচারীর পেছনে আপনার খরচ হতে পারে, মেশিন রিপেয়ার করতে খরচ হতে পারে, এবং আপনার ব্যবসাস্থলে কোনো শুভ অনুষ্ঠান বা পূজা মাঙ্গলিক কর্ম হতে পারে, যার জন্য ব্যবসার যে আপনার নেগেটিভ ভাইব্রেশনে চলছে সেটা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন। যদি আপনি বিবাহিত বা অবিবাহিত যাই, আপনার যে লাইফ পার্টনার থেকে থাকে, অর্থাৎ বা আপনার যে প্রেমিক বা প্রেমিকা থেকে থাকে, সেও কিন্তু এই মাসে নানান কারণে ব্যস্ততার মধ্যে কাটাবে। যদি আপনি হাউস ওয়াইফ বা আপনার লাইফ পার্টনার যদি আপনি ঘরেও থাকে, তাই দেখবেন কোনো কিছু করার জন্য তার উৎসাহ বাড়বে। দুজনেই এই মাসে যথেষ্ট ব্যস্ত থাকবে। হয়তো এই মাসে আপনার একসাথে কোনো ম্যারেজ অনুষ্ঠানে, কোনো তীর্থ দর্শন বা ছোটোখাটো কোনো দর্শনে আপনি যেতে পারেন, এবং আপনাকে খুশি করার জন্য আপনার পার্টনার অনেক কিছু ত্যাগ করতে পারে। আপনাকে খুশি করার জন্য আপনার পার্টনার অনেক কিছু ত্যাগ করতে, আপনার পার্টনার এই মাসে যথেষ্ট ধনলাভ হবে, আপনার যথেষ্ট তার সেল বাড়বে, অর্থাৎ পার্টনারের সাথে অবশ্যই এই মাসটা আপনার সম্পর্কে যথেষ্ট দৃঢ় হবে। চলে আসি যাদের সন্তান আছে, এই মাসটা আপনার সন্তানদের জন্য আপনার মনটা অশান্ত হবে, সন্তানের মনটা অশান্ত হবে, বিদ্যায় খারাপ হবে, বাবা মার থেকে আপনার সন্তান কোনো টিচার বা গিফট পেতে পারে, এবং আপনি সন্তানকে একটু সতর্কভাবে রাখবেন, কারণ আপনার সন্তানের কারণে চোটও লাগতে পারে। বড় সন্তানের কেরিয়ারে যথেষ্ট ফায়দা তুলবে, বড় সন্তান কেরিয়ার ক্ষেত্রে যথেষ্ট ফায়দা তুলবে। আপনি বিদ্যার্থী হন যদি, আপনার মনটা কিন্তু এই মাসে যথেষ্ট অশান্ত হবে, খিটখিটে মেজে হবে, আননেসেসারি বন্ধুদের সাথে কোনো অশান্তি জড়িয়ে পড়তে পারেন। এবং আপনাকে বলবো এই মাসটা অর্থাৎ 20 তারিখ পর্যন্ত আপনাকে খুব সমঝে চলতে, আননেসেসারি লোকের সাথে কোনো অশান্তিতে জড়াবেন না, নাহলে কিন্তু আপনার সময়টা সুসম্পর্কটা নষ্ট হয়ে যাবে। হাত পা ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা বা ব্যাক পেন এগুলো কিন্তু হতে পারে, বা কাঁধে ব্যথা বা মাইগ্রেন, মাথা যন্ত্রণা এগুলো হতে পারে, ENT কোনো প্রবলেম হতে পারে, চোখের প্রবলেম হতে পারে। এগুলো কিন্তু আপনাকে অনেকটাই সমঝে বা সতর্ক হয়ে নিতে হবে, নাহলে কিন্তু আপনাকে আননেসেসারি একটু মানসিক কষ্টে থাকতে হতে পারে। এটাও কিন্তু শরীর স্বাস্থ্যের একটা ভাইটাল, কোনো কারণে মানসিক অস্থিরতায় ভুগবেন না। এবং যাদের সাথে আপনার সম্পর্ক ডিস্টার্ব ছিল তাদেরকে অ্যাভয়েড করে দেখবেন, তারাই আপনাকে আবার উপযোগীভাবে কথা বলবে। এই যে ওভারঅল ডিসকাশনটা দিলাম, আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যত লোকের শেয়ার করবেন। আর এই যে দিগদর্শন চ্যানেল, দিগদর্শন মন্ত্র চ্যানেল প্রত্যেকটা পয়েন্ট সবার আগে আপনার কাছে পৌঁছে যাচ্ছে। ভালো থাকবেন, নমস্কার।